এবং কোরআন এবং সুন্নাহর আদলে, কোরআন এবং সুন্নাহর দলিলের মানদণ্ডে যখন শিরক ও বিদআতের মূলোৎপাটনের লক্ষ্য এবং উদ্দেশ্যে কোন আলেম যখন কথা বলেন, তখন তারা অল্প শিক্ষিত ব্যক্তিরা, ইসলাম সম্পর্কে যাদের পরিপূর্ণ জ্ঞান নেই, যাদের দক্ষতা নেই, এমনকি সাধারণ শিক্ষিত কিছু ব্যক্তিরাও মনে ভাবে এরা ওকে ফাটল ধরাচ্ছে। এ কথা না বললেই তো হয়, এ কথা না বললেই তো হয়। তার কারণ যে যা করছে করুক, এতে সমস্যা কি আছে? এটা তো এমন কোনো বিষয় নয়। যে এমন কোনো বিষয় নাই মানে খুব সাধারণ ভাবে আপনাদের বলি, তারা তখন বলে তাহলে ইমামরা মতভেদ করলেন, সাহাবায়ে কেরামরা মতভেদ করলেন, নাউজুবিল্লাহ, তাহলে তারা হারাম কাজ করেছেন। দুই একটা আপনাদের উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নিকাহে মুত্তা হলো জায়েজ। জি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে নিকাহে মুত্তা মানে কোন মহিলাকে কিছু খেজুর বা কিছু কাপড় বা কিছু টাকা পয়সা দিয়ে নির্ধারিত সময়ের চুক্তির মাধ্যমে তার সাথে জীবন যাপন করা, এটা বৈধ। এটা প্রথাগত হিসেবে ইসলামের প্রাথমিক যুগে বৈধ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনে বলেছিলেন, সাবরা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আমি তোমাদের মোতার অনুমতি দিয়েছিলাম, ওয়া ইন্নাল্লাহা কাদ হাররামা যালিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ,